গত দেড় দশকে বাংলাদেশ ব্যাংক খাত দেখেছে নজিরবিহীন লুটপাট, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ব্যাংক দখল, হাজার হাজার কোটি টাকার ঋণ জালিয়াতি আর অর্থ পাচারের মহোৎসব চলছে। পট পরিবর্তনের পর সংস্কারের আশা দেখা দিলেও নতুন এক আইন নিয়ে এখন জনমনে চরম উদ্বেগ। প্রশ্ন উঠেছে, অতীতের লুটের টাকা কি আদায় হবে, নাকি নতুন করে লুটপাটের পথেই প্রশস্ত হচ্ছে? আর্থিক সংকটে জর্জরিত শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে একীভূত করে গঠন করা হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংক। কিন্তু সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইনের সুযোগ নিয়ে ব্যাংকগুলো থেকে নিজেদের অংশ আলাদা করার আবেদন করেছেন সাবেক পরিচালকরা। বিশেষ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান রেজাউল হক সহ 5 পরিচালক মালিকানা ফিরে পেতে আবেদন করেছেন। শুধু মালিকানায় নয়, তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে আগামী 10 বছরের জন্য 11,000 কোটি টাকার তারল্য সহায়তাও চেয়েছেন। ব্যাংক রেজুলেশন আইনের 18 ক ধারাটি এখন সব আলোচনার কেন্দ্রে। এই ধারার আওতায় শর্ত সাপেক্ষে আগের মালিকদের ফেরার সুযোগ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শহীদুল ইসলাম জাহিদ বলছেন, এটি মন্দের ভালো সমাধান হতে পারত যদি স্বচ্ছতা নিশ্চিত হতো। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ একে দেখছেন লুটেরাদের পুনর্বাসন হিসেবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান স্পষ্ট করে বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত না করে মালিকানা ফিরিয়ে দেওয়া আত্মঘাতী হবে। সাধারণ আমানতকারী ও ক্ষুদ্র উদ্যোক্তারা এখন সবচেয়ে বেশি শঙ্কিত। তাদের অভিযোগ, বিগত সরকার আমলে এস আলম গ্রুপের মতো প্রভাবশালী গোষ্ঠীগুলো যেভাবে ব্যাংক লুট করেছে, নতুন আইনের মারপ্যাচে তারা আবারও নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে। সচেতন নাগরিকদের একটি অংশ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন, শুধু ইসলামী ব্যাংক থেকেই সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,05,000 কোটি টাকা। এই অর্থ উদ্ধার না করে পুনরায় তাদের সুযোগ দেওয়া মানেই ব্যাংকিং খাতকে আরও বড় ঝুঁকির মুখে ঠেলে দেওয়া। ব্যাংক খাতকে বাঁচাতে এখন 5টি প্রধান দাবি সামনে আসছে। 1. বিতর্কিত গোষ্ঠীর পুনঃপ্রবেশ স্থায়ীভাবে বন্ধ করা। 2. পাচার হওয়া অর্থ ফেরত ও সম্পদ বাজেয়াপ্ত করা। 3. দায়ীদের দৃষ্টান্তমূলক বিচার। 4. প্রকৃত মালিকদের হাতে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেওয়া। এবং ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারা সংশোধন। ব্যাংক মানুষের আস্থার জায়গা, কিন্তু সেই আস্থাই এখন বড় ফাটল। সরকার কি পারবে কঠোর আইনি ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের আমানত রক্ষা করতে, নাকি সংস্কারের নামে প্রভাবশালী সিন্ডিকেট আবারও জেকে বসবে ব্যাংক পাড়ায়? নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।